গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। তো দেখো সকাল সকাল তোমাদের দাদা আর ভাইপোর কাণ্ডটা করে রেখেছে ম্যাগি, বুঝেছো? তা কি বলো তো, আমি তো ঘরের কাজটা সেরে স্নান করে ঠাকুর দিতে ঢুকেছি। ঠাকুর দিয়ে বেরিয়েছে দেখি না ওরা এরকম ম্যাগি করে বসে রয়েছে। মাথাটা গরম হয় কি না বলো তো? আমি ঠাকুর দিতেই ভাবছিলাম যে আজকে আমি পেঁয়াজি ভাজবো, পেঁয়াজি দিয়ে জুট করে মুড়ি খাবো, মানে শসা পেঁয়াজ ভাজা লঙ্কা ভেজে। তোমরা তো জানোই কম বেশি সকালবেলা সত্যি বলতে আমি মুড়ি খাই না, জল ভিজিয়েই বিস্কুট খাই। বেরিয়েছে এরকম কাণ্ড দেখে আমার আরও মাথা গরম হয়ে গেছে। সকালবেলা আমি ম্যাগি উপি এমনিই পছন্দ করি না, তার মধ্যে আবার শুকনো ষষ্ঠী। ম্যাগি উপি খেলেও কী বলো তো, আমি একটু স্যুপ টাইপের খেতে পছন্দ করি। তা দেখো সকালের পর একদম কিন্তু দুপুরে খাওয়া দাওয়ায় চলে এসেছি। সত্যি তো বলতে সকাল টাইমটা খুবই ব্যস্ত ছিলাম। আজকে তোমাদের ভাইপোর কলেজে যেতে হয়েছিল একটু দরকারিতে। তা যাই হোক দুপুরে মা আর ছেলে কী দিয়ে ভাত খাচ্ছি দেখো। করেছি আজকে কাঁচকলা ভাজা, কাঁচকলা ভাজাটা ঘি দিয়ে করেছি, আর করেছি পটল ভাজা, আর করেছি সজনাটা আলু বেগুন দিয়ে ঝোল। তা কাঁচকলা ভাজা ঘি দিয়ে কে কে খেতে ভালোবাসো কিংবা কারা করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি কাঁচকলা কিন্তু এইভাবেই ভাজি, আরেক রকমভাবে ভাজি, কী বললাম বলতো, সরু সরু করে কুটে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজি, ওইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে নামানোর আগে একটু ঘি দিলে কিন্তু সেই স্বাদটা একটু অন্যরকমই হয়। আমার ঝোল ঝাল টকম লাগে না, আমার ভাজাভুজি হয়ে গেলে মানে আর কিছু চাল লাগে না, কিন্তু হলে কী হবে, আমার কিন্তু ভাজাভুজি একদমই খাওয়া চলে না। তা যাই হোক দুপুরের পরও কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু সন্ধে দিতে লেগে পড়েছি। এখনও একটা মানে কি বলবো, কি কাণ্ড করেছে তোমরা দেখো, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আমার সত্যি আজকে সকাল থেকে মাথাটা পুরো গরমে গরম, জানো তো। সন্ধ্যা দিতে লেগেছি, সন্ধ্যা দিয়ে বেরিয়ে এসেছি দেখি না তোমাদের দাদা এই যে সন্ধ্যাবেলা টিফিন এনেছে। কালকে ভুলবশতই বলবো নাকি কথা বলতে বলতে বলছিলাম যে অনেক দিন কেনা পকোড়া খাওয়া হয়নি, ঠিক আছে? তো দেখো তোমাদের দাদা এনেছে 3টে রোল আর 3টে পকোড়া। কীরকম মাথাটা গরম হয় বলো তো। আমি যে তোমার কি কাম কাজ নেই নাকি? তোমার তো দোকান যাবে বলে বেরালে, বলছে কেন তোমাকে টিফিন খাইয়ে তারপর দোকান যাবো। আর এই যে রোল 3টে রোল, এ পাশে যে রোলটা এটা কিন্তু আমার, এটা আলু ছাড়া, ঠিক আছে? আর ওই দুটো রোল আলু দেওয়া। তা যাই হোক টিফিন ফিফিন খাইয়ে তোমাদের দাদা আর ভাইপো তো চলে গেছে দোকানে। আর এইদিকে কী বলতো, আমি রান্নাঘরে চলে এসেছিলাম রাতের খাবারের জন্য। আর রান্না তো করেছি, রাতের খাবার বানিয়েছি, আমরা অবস্থাটা দেখো। তো যাই হোক বকবক করবো না, তোমাদেরকে দেখাই কি রাতের খাবার বানালাম। আজকে কিন্তু স্পেশাল বানিয়েছি, আমার পছন্দের কিন্তু একটা জিনিস বানিয়েছি, বুঝেছো? আর তোমাদের দাদা ভাইপোর পছন্দের একটা জিনিস বানিয়েছি। এই দেখো এইটা হচ্ছে আমার পছন্দের। আমি সিমুই খেতে ভীষণ 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 ভালোবাসি, জানো তো। আর এইটাই রয়েছে দেখো, তোমাদের দাদা ভাইপো আজকে যা খুশি হবে না গো, বলে বোঝাতে পারবো না। কি রয়েছে বলো তো? রয়েছে কুচো আলুর দম। কদিন ধরে শুধু বলছে তুমি কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে কুচো আলুর দম খাওয়ালে না, তুমি কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে কুচো আলুর দম খাওয়ালে না। তো আজকে আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করেছে, একদম লাল লাল, দেখো দেখেই কিন্তু জিভে জল আসছে। সত্যি কথা বলতে তোমাদের দাদার ভাইপোর কী বলো তো, জিরে বাটার তরকারি একদম খেতে চায় না, জিরে বাটা বলো জিরে গুঁড়ো বলো। তা যাই হোক আজকে কর্তামশাই তো ভীষণ খুশি হবে। তা চলো কি কাজটা করি দেখো। রুটি করলে ভীষণ গ্যাস অপরিষ্কার হয়, দেখো আমার দেখলেই যেন গায়ে জ্বর আসে, জানো তো। আমার যেন রুটি করতেও ইচ্ছা করে না, কিন্তু না, রুটি তো আমাকে খেতেই হবে, আমাকে নয় আমাদেরকে খেতে হবে। আর ছেলে পারলে তো দুপুরবেলা ভাতের জায়গায় যদি ছেলেকে রুটি দেওয়া হয়, ছেলে তো আরও বেশি বকবক খুশি, বুঝেছো? ছেলে কিন্তু একদম ভাত পছন্দ করে না। আর সবসময় কি রুটি সম্ভব বলো তো? আমার তো রুটি দু চোখের বিষ, কিন্তু কী করবো, এখন জ্বালাই পরে রুটি খেতে হয় গো বন্ধুরা। সত্যি কথা, আমার রুটি একদম ভালো লাগে না। তবে লুচি পরোটা কিন্তু খেতে আমি খুব ভালোবাসি, বুঝেছো? খুব মানে খুবই ভালোবাসি। তা যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেল। অ্যাকচুয়ালি দেখবে গল্প করতে করতে কিন্তু অনেক কাজ এগিয়ে যায়, তাই না? আমার তো গল্প করতে ভীষণ ভালোই লাগে, আর বেশিই যেন একটু বকবক করে ফেলি। তা যাই হোক দেখো গল্প করতে করতে তো অনেকটা কাজ এগিয়ে গেল, কিছু মনেই হলো না। কিন্তু গরমে পুরো ঘেমে গেছি, আর কি বলবো, চলো এবার ঘরের মধ্যে যতক্ষণ না ফ্যান চালিয়ে বসি ততক্ষণ শান্তি নেই, বুঝেছো? তা চারিদিকে লাইট বন্ধ করে দিয়ে ঘরে ফ্যানটা চালিয়ে বসি। তো যাই হোক বন্ধুরা চলো, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এ বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতো ডাকি, টাটা বাই গুড নাইট, সবাই ভালো থেকো।